হাই, আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আমরা বেসিক্যালি আলোচনা করব বেসিক কম্পিউটার এর কিছুটা পার্ট। প্রথমে সেটা দিয়েই আমি শুরু করছি। তো আশা করি কম্পিউটার কি সবাই জানো। তো এখন তোমরা সামনের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, কম্পিউটার অন হওয়ার পরের যে সিচুয়েশন সেটা, এই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। যেখানে আমি মাউসটা মুভ করছি, এই স্ক্রিনটাকে বলা হচ্ছে ডেস্কটপ। ওকে, তো এই ডেস্কটপের কি কি থাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই ডেস্কটপে কি কি থাকে, দেখো নিচের দিকে দেখতে পাচ্ছ একটা স্ট্রেট একটা লাইন, যেখানে সার্চ করার একটা জায়গা আছে, ডান দিকের নিচে ডেট এবং টাইম আছে, ওয়াইফাই এর সিম্বল আছে, মাইকের সিম্বল আছে, ইত্যাদি। তো এইখানে এই নিচের যে স্ট্রেট লাইনটা ডেস্কটপের মধ্যে আমরা দেখতে পাই, এটাকে বলা হয় টাস্কবার। ওকে, তো এই টাস্কবারে বেসিক্যালি কি কি থাকে দেখো। টাস্কবার মেনলি ডেট এন্ড টাইম, সার্চ বাটন এবং বা সার্চ বার এবং স্টার্ট বাটন থাকে। এবার এটা কিন্তু উইন্ডোজ টু উইন্ডোজ অর্থাৎ অপারেটিং সিস্টেম ওয়াইজ কিন্তু ভ্যারি করে। যেমন তোমাদের সামনে এখন উইন্ডোজ 10, তোমাদের সামনে যেটা শেখাচ্ছি যে অপারেটিং সিস্টেমটা, সেটার নাম হচ্ছে উইন্ডোজ 10। তবে যেই অপারেটিং সিস্টেমই হোক না কেন, স্টার্ট বাটন এবং ডেট এন্ড টাইম এই দুটো থাকবেই থাকবে। স্টার্ট বাটন, ডেট এন্ড টাইম, নেটওয়ার্ক এবং সাউন্ডস। ওকে, অর্থাৎ ইন্টারনেট আছে কিনা, নেটওয়ার্ক। এবার এই টাস্কবারকে টাস্কবার বলে কেন, এই একটা যদি তোমাদের সামনে কোশ্চেন তুলে ধরি, এর অ্যান্সার কি হবে দেখো। বেসিক্যালি কোনো টেকনিক্যাল জিনিসের নাম দেওয়া হয় তার কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ সে কি ফাংশন করে বা কাজ করে তার উপর ভিত্তি করে সেটা নামকরণ করা হয়। এবার টাস্কবার, আমরা টাস্ক মানে কি, টাস্ক মানে হচ্ছে কাজ। বার মানে কি, বার মানে হচ্ছে কোনো স্ট্রেট লাইনকে বলা হয় বার। তো এবার আমরা কম্পিউটারে বেসিক্যালি কোনো ইউজার বা আমরা কি করি না, আমরা কাজ করি। তাহলে আমরা যখন কোনো কাজ করব কম্পিউটারে, তখন সেই কাজগুলোকে ধরে রাখে কে না এই টাস্কবার। অর্থাৎ কন্টিনিউ যে কাজটা করছি অন স্ক্রিনের মধ্যে খুলে রেখে যে কাজটা করছি, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়নি। আমি বলছি কাজটা করছি কন্টিনিউ ভাবে, যেটা আছে এখনো চলছে, সেটা কে ধরে রাখে, টাস্কবার। ঠিক আছে, তো এই টাস্কবারের মেন ভূমিকা হচ্ছে, আরো একটা ভূমিকা, এতগুলো তো ভূমিকা বললাম, আর একটা ভূমিকা হচ্ছে তুমি একটা কোনো কন্টিনিউয়াস ভাবে কাজ করে যাচ্ছ। এবার তুমি হয়তো সেই কাজটা আপাতত ভাবে কিছুক্ষণের জন্য বন্ধ করতে চাও, পুরোপুরি পার্মানেন্ট ভাবে বন্ধ নয়, আপাতত ভাবে হয়তো কোনো কাজ আছে, একটু উঠে গেলে কম্পিউটার থেকে 5 মিনিট পরে ফিরে এসে আবার কোনো কাজ করতে চাইছো, তাহলে তোমাকে কি করতে হবে না, সেক্ষেত্রে মিনিমাইজ বলে একটা বাটন হয়, সেই বাটনে ক্লিক করলে ওটা কি হয়, আপাতত ভাবে এই স্ক্রিন থেকে অর্থাৎ ডেস্কটপ থেকে সরে গিয়ে নিচের টাস্কবারে এসে সেটা জমা হবে। পরের 5 মিনিট পরে যখন তুমি আবার ব্যাক করে আসবে, কম্পিউটারের সামনে এসে বসবে, আবার বাকিটার ওই যে কাজটা করছিলে, যে কাজটা ছেড়ে গেছিলে, সেটা বাকিটা শুরু করবে। তার খোলার জন্য ওই টাস্কবারের উপরে ক্লিক করলে সেটা আবার ওখান থেকেই ওপেন হবে এবং বাকি কাজটা তুমি তোমার মতো করতে পারবে। তো এই গেল একটা ছোট্ট টিউটোরিয়াল, বানানোর চেষ্টা করলাম ডেস্কটপ এবং টাস্কবারটা ক্লিয়ার করলাম তোমাদের কাছে। এবার তোমাদের সামনে একটা কোশ্চেন, যে এই টাস্কবারের যে স্টার্ট বাটনটা থাকে, স্টার্ট বাটনটাকে স্টার্ট বাটন কেন বলা হয়, এর উত্তর তোমরা কমেন্টস করে জানাও, দেখি কে উত্তর সঠিক দিতে পারে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।